আসসালামু আলাইকুম। ভারতের মাথা ব্যথার কারণ। হাসিনা পরবর্তী ভারতের প্রথম মাথা ব্যথার কারণ চিকেন নেক এবং সেখানে শিলিগুড়ি করিডোর। যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কোনো কারণে সমস্যা হয়, এই চিকেন নেক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তখন। যদি চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো পরিকল্পনা নেই, তবুও ভারত যেন ভয় পায় এই চিকেন নেক নিয়ে বাংলাদেশকে। ভারত যদি আগ বাড়িয়ে বাংলাদেশের কোনো ক্ষতির কারণ হয়, তাহলে মনে করছি ভারত যদি কোনো আগ বাড়িয়ে কোনো বাংলাদেশের কোনো ক্ষতি না করে, তাহলে মনে হয় চিকেন নেকে নিয়ে ভারতের ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না বাংলাদেশের পক্ষ থেকে। চিকেন নেক কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি চিকেন নেক কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ? চিকেন নেক যেমন ভারতের জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য একটা ইম্পর্ট্যান্ট জায়গা। কেন সেটা আমি বলছি। নেপালের সাথে ব্যবসা বাণিজ্য যদি বাংলাদেশ বাড়াতে হয়, ভারত যদি একটা করিডোর দিয়ে দেয় বাংলাদেশের দিনাজপুর থেকে নেপালের যে ডিস্ট্রিক্টটা কাছে, সেখানে ওইটা মাত্র 18 কিলোমিটারের মতো একটা জায়গায় চিকেন নেকের। এখান দিয়ে বাংলাদেশ অনায়াসে নেপালের সাথে পণ্য সামগ্রী আনা নেওয়া করতে পারবে, আমদানি রপ্তানি করতে পারবে। নেপালও সেই সুযোগটা, নেপালও বাংলাদেশকে ব্যবহার করে পণ্য আমদানি করতে পারবে, যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে। এবং চট্টগ্রাম হয়ে বন্দর হতে ঢাকা চট্টগ্রাম রোড দিয়ে সোজা চলে যাবে চিকেন নেকের শিলিগুড়ির ওইদিকে কাছাকাছি। ওইদিকে গিয়ে ওইখান থেকে একেবারে 18 থেকে 20 কিলোমিটারের মতো ডিস্টেন্স বাংলাদেশের সাথে নেপালের মধ্যে দিয়ে যে জায়গাটা আছে ভারতে। সেভেন সিস্টারের সাথে ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে এই চিকেন নেক। চিকেন নেকের সাথে ভারতের যোগাযোগের দুইটি মাধ্যম আছে, একটি রেল সেতু এবং একটি হচ্ছে সড়ক সেতু। এই দুটা জিনিস মাধ্যম ব্যবহার করে ভারত সেভেন সিস্টারের সাথে জিনিস আদান প্রদান করা, আনা নেওয়া করা এবং যোগাযোগ রক্ষা করা। চিকেন নেক থেকে যেটা পরবর্তীতে যেটা শোনা যায়, চিকেন নেক থেকে দূরত্ব, নেপালের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। যদি কোনো কারণে চিকেন নেক হাতছাড়া হয়ে যায়, তাহলে সেভেন সিস্টারকে হারাতে হবে ভারতকে চিরতরে। ভারত যদি বেশি উল্টাপাল্টা করে, তাহলে বাংলাদেশ এবং চীন মিলে এই চিকেন নেকটা কেটে দিতে পারবে। কোনো সমস্যা হবে না কেটে দেওয়ার। সেভেন সিস্টার্সে ভারতের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তখন কেটে দিলে। শেখ হাসিনা পতনের পর চিকেন নেক নিয়ে ভারতের চিন্তিত হয়ে গেছে ভারত। আগে কখনো এত চিন্তিত ছিল না। এই চিকেন নেককে ভারত শান্ত রাখতে চায়, তাই তারা তাদের চিন্তার ইস্যু এবং সংখ্যালঘু ইস্যু কার্ড খেলতে গিয়ে উভয় ক্ষেত্রে ফেলিয়ার হয়ে গেছে। ভারত একটা ভুল করে ফেলেছে, বাংলাদেশের সাথে সংখ্যালঘু কার্ড নিয়ে খেলেছে এবং চিন্ময় ইস্যুটা নিয়ে খেলেছে। দোনোটাতে ফেলিয়ার হয়ে গেছে ভারত। ধন্যবাদ।